মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম, এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলাও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে, তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতাবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুস্কি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়া তো তারাই অধিকার রাখে, যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ ও মস্তক আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যাই, বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফ্যাসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন। বলেন সুবহানাল্লাহ। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরও আছে, আপনার বোন আরও আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই, রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম জড়ানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরি ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি
যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো। রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো। রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না। বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম ফরিবুদ কথা বলেন না রে ভাই। শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বলেন না, বলেন আরে জোরে। যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ, শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি, তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, শুধু আমার। আর যিনি বানালেন তিনি বললেন বান্দা তুই আমার, কিন্তু মাকে বাদ দিস না, বাবাকে বাদ দিস না, স্ত্রীকে ছেড়ে দিস না, স্বামীর অবমূল্যায়ন করিস না। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ, ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক নয়, চাচারও খেয়াল রাখবি, জেঠারও খেয়াল রাখবি। শুধু তাই নয়, প্রতিবেশীরও খেয়াল রাখবি। শুধু তাই নয়, এলাকাবাসীরও খেয়াল রাখবি। কোনো জায়গায় অভাবী থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি, ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি, পানি চাইলে পানিটা একটু দিবি। আল্লাহ আমি তো তোমার, তুমি তো আমাকে সবার করে দিচ্ছ। রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া। আমার মনে হয় সুবহানাল্লাহটা আরেকটু আসতে হবে। আইবে নমানি সিডিং আওয়াজ হম করিব। মেজেন্নে গুস্ত আছে না? নাই বা আল্লাহর নাই মেজেন্নে গুস্ত ন হয় আরা হনদিন সিডিং এ মানছেন না গরু হনে হাতে। গরুর গোস্ত কি ঠান্ডা না গরম? গরম আওয়াজই একবার হনছে সুবহানাল্লাহ। ইয়া না ওয়ান অফ দ্য মেড ইন সিডান, ঠিক না বেটি খাও না এনা আর আওয়াজ ক্লিয়ার উনা জান্না আল্লাহ দিলে একটু একটু। আমি কেন বলছি কথাগুলা, আমাদের হায়াত একদম অর্ধেক শেষ, আর বাকি আছে, বাকি আছে। চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতে না পারলে অন্তত চেষ্টা অন্তত করি। রবকে অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রব বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য। আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুক তাকায় থাকে, বান্দা একটু করে কর, আমার জন্য কর, মোহাব্বত দিয়ে কর, বিশ্বাস দিয়ে কর, অল্প করে কর, যতটুক কর, আমার জন্য কর। তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমাদের রব এমন রহমান, আমাদের রব এমন রহিম, আমাদের রব এমন দয়াবান। তো যার রব এমন দয়াবান সেই বান্দার আর টেনশন কি? কিছু কিছু কষ্টের মধ্যেও মজা আছে, শান্তি আছে, আনন্দ আছে। কিছু কিছু কষ্টের মধ্যেও মজা, শান্তি, আনন্দ আছে। কান্না করা কেউ পছন্দ করে না, কান্না করাক সেটা কেউ চায় না, কিন্তু ছোট বাচ্চাকে জোর করে আদর করে কান্না করাইতে আলাদা মজা লাগে। একটু জোরে বলেন না। ছোট বাচ্চাকে চিবে ধরে আদর করে রাগাতে মজা লাগে, কান্না করাতে মজা লাগে, কান্নাটা দেখলে আবার আদরও লাগে। একটু আওয়াজ দেন না ভাই, ঠিক কি না? বুঝতে হবে প্রেক্ষাপটটা কি। বাবা আপনারা বসে যান। জি জি, কথা বলিয়েন না। জি বসেন। মাশাআল্লাহ, একবার বলি মারহাবা, আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। কি
কিছু কষ্টের মধ্যে কি আছে বলেছিলাম ভাইয়া? শান্তি আছে। বলি সবাই, কিছু কষ্টের মধ্যে কি আছে? শান্তি আছে। কষ্টটা যখন বান্দা রবের জন্য করে, আমার শব্দগুলো একটু নোট রাখবেন, তাহলে আপনি মিলাতে পারবেন। মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার কোনো দরকার নেই। আর আপনার আশেপাশে যারা জান্নাতি ফুলগুলো আছে, দৌড়াচ্ছে, খেলছে, তাদেরকে আপনারা একটু মনিটর করার চেষ্টা করবেন। বান্দা যখন কোনো কষ্ট রবের জন্য করে, কোনো পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে, কোনো কষ্টকে আপন করে নেওয়া যখন কোনো বান্দা রবের জন্য করে, ওই কষ্টটাও নিয়ামত হয়, ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে একটু রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন। একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে? 3-4 দিন ভালো করে উর্গুমা থাকার পরে তার কিন্তু আর শরীর চলে না। একটু আওয়াজ দিয়ে বলেন, চলে না। ঘুম কম হলে সারাদিন মুরগির মতো শুধু ঝিমায়। এই ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না, এটা শরীরের চাহিদা হয়ে যায়। মুখে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না, এটা অটোমেটিক এসে সিগন্যাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে 1 দিন 2 দিন 3 দিন সে রাত জেগে মোটামুটি কম ঘুম হলে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ঘুম কম হলে সারাদিন সেটার প্রভাব থাকে। কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন, কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন, আপনি অল্প করে ঘুমিয়ে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তে পড়তে ফজরের জন্য অপেক্ষা করে, ফজর পড়ে যখন ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায়, ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে, সারা দিন তার শরীরে ওই ঘুমের কোনো এফেক্ট পড়ে না। বলেন সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে মেহমান আসে? 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে, আছে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন, আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে। কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী 2 জনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, 2 জন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউকে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলে তো কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন, অজু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোনো রকম অজুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই অজু, এই নামাজ
এই রুকু এই সিজদা সুবহানা রাব্বিয়াল আযিম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সেই সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গাইবে ভাবে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে একরকম, রবের জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম। সুবহানাল্লাহ। জোরে বলো, আরে জোরে। 1 মাইল 2 মাইল 3 মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাজে, শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয়, দুর্বলতা অনুভব হয়। বেশিক্ষণ হাঁটা যায় না। একটু জোরে বলেন, বেশিক্ষণ হাঁটা যায়? 2-3 মাইল হাঁটলেও মনে হয় যেন 10 মাইল হেঁটে ফেলছি, শরীর এমনভাবে উত্তর দেয়। কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে আল্লাহর ঘরের সামনে যখন চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সবাই একই আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। উপরে প্রখর রোদের আলো, ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো, 11টা 12টার সেই গরম আরবের রোদের আলো। ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে, যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে। উপর থেকে রোদের গরম, ডান পাশে বাম পাশে মানুষের চাপ, ধাক্কা ধাক্কি, পায়ের মধ্যে পাড়া দেওয়া, পিছন থেকে ধাক্কা দেওয়া, এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। 7 তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারওয়া তায়েফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। সাফা থেকে মারওয়ার দূরত্ব, মারওয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব। কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল,
এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে, আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি, আমার 10 গ্লাস পানি পান করতে হয়। শরীর উত্তর দিয়ে দেয়, আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয়, ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য, তাই রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। আমরা আমাদের জীবন আসলাম কোত্থেকে? আল্লাহ থেকে। পাঠাইছে কে? আল্লাহ। যাব কার কাছে? আল্লাহর কাছে। আসছি, থাকছি, গেছি, রাস্তা একটা, রাস্তা ঠিকানা বলে না, ঠিকানা ঠিকানা ঠিক আমার নাকি সবার? বলেন না আরেকটু জোরে। ফ্রম আল্লাহ টু আল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন। ফ্রম আল্লাহ টু আল্লাহ। ফ্রম আল্লাহ যেদিন জন্ম, টু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাঝখানের সময়টা যদি ফর আল্লাহ করতে পারি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানের সময়টা যে সৌভাগ্যবানরা লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ ফর আল্লাহ ফর আল্লাহ, আল্লাহর জন্য করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে, আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে, আমার জন্য করেছে, আমার জন্য করেছে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক। আমিন। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া, আর কোনো কাজ? সবাই বলেন, আর কোনো কাজ? পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ, শুধু আল্লাহর হওয়া। কার হওয়া? আল্লাহর। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? ওই 1000 মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি করে? বান্দাকে আল্লাহর করে। রোজা কি করে? বান্দাকে আল্লাহর করে। এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন? আল্লাহ পাক বললেন, তোকে আমার করে রাখবো না, তুই সবার হ। সবার হওয়ার মাঝে আমার হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে নামাজ পড়, আমার হবি। রোজাটা রাখ, আমার হবি। সামর্থ্য থাকলে হজটা করে নে, আমার হবি। জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে, আমার হবি। এবার বলেন, নামাজ কার? রোজা কার? হজ কার? জাকাত কার? চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার? রোজা কার? হজ কার? জাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন, কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকি। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বউনি দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য বেশি কাবিনী বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি।
সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ। ওই হাজার কারণের একটা কারণ আজকের কারণ। আরো জোরে আরেকবার আসতে সুবহানাল্লাহ হইলে আমি মাথা ফুটে লক্ষ্য। বিরিয়ানি খাইলেও পেট ভরে, সাদা ভাত খাইলেও পেট ভরে, ফানি ভাত খাইলে কেন মজা করে পেট ভরে। ফানি ভাত সূর্য মরিচ দি যে মজা, ওই রেস্টুরেন্টের রাইস আছে না কিছু না মাথায়, রেস্টুরেন্টের রাইস বেশি মজা নাকি আর ফান্নে ভাত, ওই ফান্তা ভাত মরিচ দিয়ে এবং তরহারি বেশি। তো জিয়ান হন লক্ষ্য কি এক কান কি বরং জোর হন না। আল্লাহ দিলে বেগুনের গরম মিদিয়ে রাইতুর ভাত আর মা বইনক কলে রান্ধি না রান্ধে। তো ওনারা কি এন্ডে মাহফিলের পরে ওনারার বাইক কলে জিন আয়োজন করছে কিছু মহাব্বত তো বুরুক আছে না নাই? দিলে লবেন না নলেবেন হন না, দিলে লবেন না নলেবেন। কেউ কি হইবেন না আর গরত ভাত আছে হাইতান ন লবেন তো। এবার হন ওনারা কি বেললাই শুন না জোর হন না, ফ্যাট বড়াইতে শুন না। হানা দুই প্রকার, উগ্র ফ্যাটর হানা, উগ্র রুর হানা। ফ্যাটর হানা গরত আছে এখন জিবে চলারি বললি রুর হানা না। সুবহানাল্লাহ লাইনও মানে আরো জোর হম করি। উগ্গল দি ফ্যাডর হানা আর উগ্গল দি রুর হানা। রুর হানা ইবে, ফ্যাডর হানা উইবে। ফ্যাডর হানা বেশি খাইলে প্রেশার বাড়ে, কোলেস্টেরল বাড়ে, ডায়াবেটিস বাড়ে। আর রুর হানা যত বাড়াইব তত টেনশন কমিব, অন্তর শান্তি বাড়িব, এবাদতের মনোযোগ বাড়িব, দুশ্চিন্তা কমি যাইব। সুবহানাল্লাহ নহর এতাল্লাই আজি সারাদিন হনো না হনো হারণে মন হারাবো আল্লাহ মানুষ এন্ডা আছে না নাই? টেনশন গজ্জিতে মানুষ আছে না নাই? মন হারাব আসিলতে আছে না নাই? কিছু বালা না লাগের হয় দিলে মানুষ আছে না নাই? গুম করি শান্তির মতো গুম যাই না পারে দিলে মানুষ আছে না নাই? মাহফিলত বইনুর ফরত তো হনো টেনশন আছে না, হনো মন হারাব আছে না? ফিরে মাইলে ফিরে টেনশন ইন গিয়ে হন্ডে ওই রুহানা ভাত দে। আচ্ছা বজন আছে দে ওষুধ খাই এরকম জানি না ফারা দে আছে না? তিন ওষুধ খাইলেও গুম তারা রাতবর গুমর ওষুধ তিন হওয়ার পর গুম। কিন্তু মসজিদে মিতে যাতে যায় ইমাম সাহেব যাতে খুতবা পড়ে ইতে যাতে ফিসুদি দেওয়ালজ্ঞ পায়। কিরে মাইলে ফিরে আসি রুমত গুম নাই, নরম বিছানাত গুম নাই, মসজিদ ঢুকিলে হইলে হইবেন না হইলে না হইবেন বাজে হয় না নয় হন। এবার একজন হতে কিরে বদ্দা সার্গো ওষুধ খাইরে গুম নয় এখনকার তুই ডুলি ভরি যাওয়ার ওষুধ খাইস না হতে এনে তো জিন্দে করি দিয়ে মাইলে ফিরে গরম মিদি ওষুধ খাইরে গুম যাই না ভারি মসজিদে মিদি এনে গুম চলে এর ব্যাপার গান কি? তুই ইমান উত্তর দে, তোর রু শান্তি দে, হারণ তুই আল্লাহর ঘরত আসস, আল্লাহর রহমতের চাদরের তলে আসস তো শান্তিতে গুম চলে দে হয় না নয়? আর কেন জোর হন হয় না নয়? তাহলে উগ্গল দি ফেডার হানা আর উগ্গল দি কিউর হানা রুর হানা। আর তুমি দুনো লাইব না নলাইব শূন্য বেশি জোর হন না শূন্য দরহার খবর থাঁসর দুনিয়ার দরহার বেশি শূন্য। কিন্তু আর এই পর্যন্ত দিয়ে দি শূন্য এ ভুল করছি দেয় আর দেয় আরা ভুল করছি দেন দেয়। আরা যদি দুনুয়ান বরাবর দিতাম তাহলেও মনেরও বুঝ দিতাম। আরা ফেডরা হানা বেশি দি রুরে হানা হম দি ওলি হারা যারা ফেডরা হানা হম দি রুরে বেশি দি ই তারাই আব্দুল্লাহ তুন প্রমোশন পাইরে বলি আল্লাহ কি এটা হজ্জের কিছু ও কেন জোর হন না বাজে হজ্জের কিছু ইসলাম জানানোর বেশি দরকার ইসলাম বুঝন ওয়ার যুবকল মাতন না ঠিক না? ইসলাম যত জানন দরকার তার চাইতে বেশি দরকার কি বুঝন। তো লোক ফেডর হানা আর গো রুর হানা আল্লাহ আরে দোনা হানা লইবে তৌফিক দক, রুর হানা একখানা বেশি লইবে তৌফিক দক। কিয়া রুর হানা বেশি লইলে রু শক্তিশালী হইলে শয়তান দুর্বল হয়ে যাবি। এত আর অনতুন রাস্তা দিয়ে যাইবার সময় ইফটিজিং করতে মন হইতো না, এত সাত দোয়ানাত বলে ইতের নামে বদনাম করতে মন হইতো না। কিয়া শয়তান কি হয়ে যায় গোদে দুর্বল হয়ে যায় গোদে কি হয়ে যায় গোদে হারণ রু কিফার হন না রু কিফার হানাফার রু কিফার এই রুর হানা ভিতর একখান হানা আল্লাহর জিকির, রুর হানার একখান হানা দরুদে পাক,
কোরআন তেলাওয়াত ফরন উনন দেহন আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন। একটু ইমানদার ভাইরা মনোযোগ চাচ্ছি সবার। আল্লাহ নিজের করে রাখেনি, সবার করে দিয়েছে। শুধু রক্তের করে দেননি, আশেপাশের মানুষেরও করে দিয়েছেন। শুধু আশেপাশের মানুষের নয়, সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে করে দিয়েছেন। রব বলে আমাকে খোঁজো, আমাকে চাও, আমার সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রুকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রুহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রুহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই দোষকার। এই আওয়াজই বেসড় গি আওয়াজ দেন, দোষকার আমাদের, দোষকার ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজের পায়ে। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নাই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন? সামান্য একটা কথা বলি আপনাদের খেদমতে। মানুষ একা বসবাস করতে পারে, মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না। বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ নিয়েও থাকতে পারে না। গরও জামিলা, পায়রাও জামিলা, দোকানও জামিলা, রুমের ভিতরও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ দুনিয়া তো লাতি লেকিন হইম না, ওনারা কেন হন না? আর আল্লাহ দুনিয়া তো লাতি, খবরত, হাসরত, জাহান্নামত। আর আল্লাহর বলিরা কবরও ইজ্জত, হাসরও ইজ্জত, জান্নাতও ইজ্জত, দুনিয়াতে ইজ্জত, মাটির উপর থাকলেও ইজ্জত, মাটির নিচে গেলেও ইজ্জত। সুবহানাল্লাহ শুনি নাই, আরো জোরে। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়, সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহানাল্লাহ। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে?
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহান। আর ইজ্জত তো গরদ নাই। বউয়ে মারা দেন দে নাই ফাংলার না হদ দে সরম কেন আছে দিন হন না। বাইরে বাঘ গরম মিদি বিলাই ইল্লা আছে না। বউরে কিছু হইলে বউ আছে না। ইজ্জতর ডরে কিছু হইতারেন না। আর ইজ্জত গরদ নাই। হয় না নয় হন না বাজ। আর ইজ্জত ভাই বন্ধুর হাসে, আর ইজ্জত ভাই বোনের হাসে, আর ইজ্জত গায়রও বাইরেও নাই, ভিতরও নাই, বেডরুমও তো নাই। আর আল্লাহর প্রিয় বান্দকলের ইজ্জত। আর একবার যদি সুবহান আল্লাহ ছোট হয় ককটেল বোম মারি দিন ডাইরেক্ট। আর কেন জোর রহম করিব সুবহান আল্লাহর ওলি অকলর বন্ধু অকলর ইজ্জত। ডাইনে ইজ্জত, বামে ইজ্জত, সামনে ইজ্জত, পিছনে ইজ্জত, মেডির উদ্দি ইজ্জত, মেডির নিচে ইজ্জত, হাসরত ইজ্জত, জান্নাতত ইজ্জত। এতাল্লা ইতারা দাহারা এক ন। ইতারা ইজ্জত ওয়ালা আর বেইজ্জত ওয়ালা। ওয়াজো রহনা বাজু। ইতারা ইজ্জত ওয়ালা আর কি ওয়ালা। ও জিয়ে নয় স্বীকার করো না ভাই। ইতারা ইজ্জত ওয়ালা আর কি ওয়ালা। তো বেজ্জুত ওয়ালা তুন কি দরহার। ইজ্জত হন না বেজ্জুত ওয়ালা তো কি দরহার। এতাল্লা আল্লাহ ওয়ালার হাসে জম পড়ে দেয়। ওয়াকুনু মা সাদিকিন। আর হুজুরে শিখাইদের মাশাআল্লাহ। ওয়াকুনু মা সাদিকিন। এতাল্লাহ কোরআনই বে বুঝন ফরিব। আল্লাহ হতে কোরআন যদি ফত্যু জজ আলিফ বা তা শিখম ফরিব। আলিফ বা তা সা শিখতু গেলে হুজুরের হাসে যা। আর কোরআন শরীফ বুঝতু গেলে আল্লাহর বন্ধুর হাসে যা। ফেসিয়ত লাগাই দিয়ে আরা শিক্ষি বুঝতাম না যায়। হয় না নয় ওনারা হবে না হইতো না। কোরআন শিখতু গেলে হন না হুজুরে শিখাই দিব আলিফ বা তা সা। কিছুদিন ফরানোর পর হুজুর হবু দেয় আলিফুর উদ্দি জবর আলিফ জবর আ বা জবর। এই মক্তবত ন ফরদ উনেন সব করে বই দেখি আরো জোর হন না। আলিফ জবর বা জবর তা জবর। ইবে শেষ হলে আলিফ জের বা জের তা জের। ইবে যাতে শেষ হয় তারপর আলিফ পেশ বা পেশ তা পেশ। ইবে যাতে শুরু শেষ হয় তারপরে দুই জবর, তারপরে যুক্ত হরফ। তো একদিন আয়ে রে আম্মা হদ দে একজনের আজি আর ফুয়া কোরআন শরীফ লত্ত অনারেন্ডা হয় না হয় না বড় গুজুর দিয়ে রে আলেম দিয়ে গো সবক দেয় না। প্রথম দিন সবক দেয় না, তারপর কোরআন শরীফ লোক সবক দেয় না, তারপরে ফুয়ার যাতে কোরআন শরীফ লই তো হুজুরের শিকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ ঢুকি দে ফতে ফতে এন স্পিডই দে। আর বাই ফুতুর একদিন হাফেজ সাফইয়েরা ওনার এলাকার মসজিদে তারাবি ভরাইতে এসছি। এতার আলিফ জবরা নহর এতা হতে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। হুন্ন ইল্লি স্পিডে ফরাত দা হইবে আলিফ জবরা তাজ। এই তুনগে গুদ অন্ডে কি স্পিডে ফরাস এবেলা ওনারা হন নামাজে হনদিন বাটফার হইতারে না। অনর ইমান আমানে জিয়ান হবে নি নামাজি বাটফার হইতারে না। নামাজে হনদিন মানুষ জায়গা দখল করিতে পারে না। নামাজে হনদিন সুদ খাইতারে না। নামাজে হনদিন মা বাবার হক নষ্ট করিতে পারে না। নামাজে হনদিন বড় ছোট ভাই জায়গা হেবে লিখতে পারে না। কিন্তু বহুত নামাজি আছে দিল্লে আছে না নাই। তো নামাজি আবার বাটফার হয়ে গেনে ফেস লাগি না লাগে। আল্লাহ হদ ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকর। আই ওনারা হস্ত দি ফেলে ইরফানলার বেশি কেন বুঝনের দরকার আছে না নাই ওনারা হন না।
আল্লাহ হদ্দে নামাজর সফটওয়্যারিবে যার হাসে তাইব এই বান্দা হুনদিন অশ্লীল হাজ গত্যুনু 2 নম্বরই গত্যুনু বাটফারি গত্যুনু মানসুর জায়গা হাইতুনু মা বাবাল্য বেয়াদবি গত্যুনু মা বাবাল্য চিল্লে হতা হইতুনু বউর হক নষ্ট গুণ করিব জামের হক নষ্ট ন করিব ছোট ভাইয়ের হক নষ্ট ন করিব রাস্তার হক নষ্ট ন করিব চকুর হক নষ্ট ন করিব জবানের হক নষ্ট ন করিব ইবে এন বান্ধব বুধে জীবের হাসে নামাজ তাইবু ইবেরে ভিতরে বাইরে দেইলেই আই আল্লাহর হতা মনত করিব ইল্লে নামাজি আসে না ইবে হন্য আছে দেখবে অনর ডানা দে মামুদি আছে না আয় তো নাই অনর গান নহন আর আইলে নামাজি উত্তেজি না কেন জোর হন আর আইলে নামাজি উত্তেজি না আর আইলে নামাজি উত্তেজি না কিয়া উত্তর এখন পাইবেন আর ভিতরে ইল্লে বাটফারি নামাজি আছে না নাই কেন জোর জোর হন না আর ভিতরে ইল্লে অসভ্য নামাজি আছে না নাই নামাজও পরে 2 নম্বরইও নামাজও পরে মা বাবাল্য বিয়াদবিও নামাজও পরে বৌরদ্দি আবার যৌতুক করলে মাধ্যর করে আছে না নাই আছে না নাই আর ভিতরে ইল্লে নামাজি আছে না নাই আলেমক্কলের ভিতরও বক্তক্কলের ভিতরও আগে আর গান হয়ে দিয়ে যাতে দোষী না আর দিন না পারে নলে হবে দুজোর আগে আর গান হয়ে দেয় নিজের কিন্তু কিছু ন হয় তাহলে আর কিন্তু শুরু চেয়ারম্যান নামাজের ভিতরে এমপি নামাজের ভিতরে সাসা নামাজের ভিতরে কেন জোর হন না সাসা নামাজের ভিতরে দাদা নামাজের ভিতরে জেরা নামাজের ভিতরে মা নামাজের ভিতরে নানি নামাজের ভিতরে দাদি নামাজের ভিতরে আবু নামাজের ভিতরে মামি নামাজের ভিতরে উকিল নামাজের ভিতরে ডাক্তার নামাজের ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না গরিব নামাজের ভিতরে আছে না শাহজালালের ভিতরে আছে না শাহ ফরানের ভিতরে আছে না আর ভিতরে এই পার্থক্য ইতারা নামাজ বুঝি নামাজ ফজ্জি অঙ্ক মিলিলে তো সামনে যাইম দে নইলে তো 2 যোগ 2 4 থেকে কম দে যদি অঙ্ক মিলে তো a+b হোল স্কয়ারে যাইম দে আর ভিতরে ইল্লে বাটফারি নামাজি আই যুদ্ধ অনেশ আছে না নাই আল্লাহর ওলিয়কলর ভিতরে বাটফারি নামাজি ইতারা নামাজও ফজ্জি মানসু জাগা ইতারা নামাজও ফজ্জি মা বাবাল্লা বিয়াদবি বাইজিদ বুস্তামির জীবনী সন্না জিয়েন উনি ওনারা সুবহানাল্লাহ হইতে লাগুন মা গুমজাদ দে গুমতুন পর্যন্ত 9টা হয় অষ্ট বুঝাই ইতারাও নামাজি আরাও নামাজি আর নামাজ ফরিদ্দি আল্লাহ্লাই আবার হামগরিদ্দি শয়তানুল্লাই ইতারা নামাজও ফজ্জিদে আল্লাহ্লাই হামও গজ্জি শয়তানুল্লাই ইতারার ভিতর শয়তান হন্ডে শয়তানের পাওয়ার হন্ডে শয়তানের ক্ষমতা হন্ডে আল্লাহর বলিয়কলে হদ দেয় আর নামাজ ফরি শুধু হাঁদত সওয়াব না জমাই নামাজর নুরি লইরে কলবত জমায় এতালা শয়তান আর জিদি ন পারে অঙ্ক বুঝিত পাইলে সুবহানাল্লাহ হইল জাগা হওয়ান কেন জোর হন না এখন ওনারা একবারে শর্টকাটে বুঝবেন আর মুখে মুখে হন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জারাতুল হস্ত নর বেগুন হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাস সব ওই না নয় হন না ওই না আচ্ছা সব লেখা দে হন্ডে হন না হন হান্দে গুণে লেখা দে তাহলে অনজীবে ফজ্জ নিবে জমাই দা হন্ডে হান্দত শয়তানে জালাদ দা হন্ডে ওই বেরি মাথা গরম হইলে মাঝে মধ্যে হন এই বেরি নমাতে ওই উইতের বালা দে ল্যান্ডাকু জলে দে এই বেরি আচ্ছা জলে দিবে কি হান্দত না মনত তার মানে ইতে হন্ডে আরো জোর হন ইতে হন্ডে খোদার দুশ্মন আরার দুশ্মন ইতে শয়তান নিতে হন্ডে জালাদ দা হন্ডে হিংসাদার দা হন্ডে অহংকার দা হন্ডে লোভ দা হন্ডে বিদ্বেষ দা হন্ডে মার ফেডের ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যে মামলা দেয়ার দা হনে শয়তানে হন মামলা দেয়ার দা হনে গুতার দা হন্ডে মনত হনে গুতার দা হন্ডে এন্ডা তো আরা নুরি ন জামাই এটা লাইতে কথা কি বুঝতে পারছি না আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ সব পানেন্ডে জমাই লা ইলাহা ইল্লাল্লাহ নূরগান যদি এন্ডে জমাই ফেলাই তেতাম
এবার হন, নূর কি আঁধার না আলো? শয়তান কি আলো না আঁধার? আর আঁধারে হনদিন আলো সহিত, যার ভিতরে সিনার ভিতরে নুরুর আলো জমতে 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 তাহে, শয়তান তত দুর্বল হইতে 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 তাহে। যেতে নুরুর আলো জিতে যায়, একটা মানুষ ইবে সোনার মানুষ হতে এন ভাবে জিবে মারা গেলে শুধু রক্ত হাঁদে দে নয়, সারা দুনিয়া মানুষ ইবে হাঁদে। এতালে আর আরে দিলে মানুষ হদে এদুন মরে, তুই ন মরস। হয় না, হয় না? বর্ষ মতো মা বাবা হয়, ঠাঁড়া ভরি মরি জাতি, নিজের মায় ফোয়ারা হদ দে, ঠাঁড়া ভরি মরি জাতি। হয় না, হয় না? আর আরে মানুষে মরি যাবে দোয়া করে। আর ইল্লা আল্লাহ ওয়ালা দুনিয়াতুন গেলে বেগুনে বহুত ভালো মানুষ, বহুত ভালো মানুষ, বহুত ভালো মানুষ, আহা বহুত ভালো ওয়া চেহারা দিলে পর্যন্ত মন গলি যেত, এত সুন্দর মানুষ। আল্লাহ ইবের হায়াত বাড়াই দাও, ইবের হায়াত বাড়াই দাও, ইবের হায়াত বাড়াই দাও। আর আর মরি যা, মরি যা, মরি যা। পার্থক্য কি বুঝা গিয়ে না? আই অনর এলাকার হতা দিয়ে অনর এলাকার হদ্দি আরো জোর হন ইনকি আনলাই নাকি আরা বেগুন উল্লাই নিয়ম ইনকি এক এক জায়গা থেকে একরকম নাকি সারিমিকে এক। আল্লাহ আর একখানা বুঝিব তৌফিক দান করে। তাহলে সোয়াবও জমম ভরিব, নূরও জমম ভরিব। সোয়াব জামাই বেল্লাই উজুর, নূর জামাই বেল্লাই আল্লাহর বন্ধু। আর একখানা জোরে আর এক কান ঠিক রে কি আর কান ঠিক রে নবারে ফেস লাগিয়ে গিয়ে ইউ আল্লাহ আর একখানা বুঝিবের তৌফিক দান। দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নবীর ওয়াফাদার উম্মত বনে থাকার চলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের এলাকার ছেলেরা ভাইয়েরা যে আয়োজনটুকু করেছে, এই মাহফিলে এসে যাদের অন্তর আজকে খুশি হয়েছে তারা সবাই একটু দুই হাত তুলে দেখাই, বলি মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর, হয় না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু ছোট্ট ফরমায়েশ ছিল নাতে রাসূলের, আমি চাইবো আপনারা সবাই মিলে আমার সাথে পড়বেন, এরপর আমরা মিলাদ কিয়ামে যাব। পারবো সবাই ইনশাআল্লাহ? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন পারবো। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। मोहब्बत ईमानी आवाज़े नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे,
जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु নূর নবী নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া सरकार की आमद, दिलदार की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, हबीब की आमद, नबी की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। दुई हाथ तुले अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন দিল খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ হবে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিব আর আপনার তাবারুক দেওয়ার মতো পরিবেশটা তৈরি করে ফেলবেন। ইয়া নবী সালাম। মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকের দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে বিনয়ের সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যদি আপনাদের কষ্ট না হয়। যারা করতে রাজি আছে আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলি মারহাবা। মারহাবা। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ। রাত গভীরের দিকে যাচ্ছে, বেশিক্ষণ সময় বিলম্ব করে আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু যতক্ষণ কষ্ট দিব মওলার প্রেম নিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবা এই যে কথা বলেন না, কিছু কিছু কষ্টের মধ্যেও মজা আছে, শান্তি আছে, আনন্দ আছে। কিছু কিছু কষ্টের মধ্যেও মজা, শান্তি, আনন্দ আছে। কান্না করা কেউ পছন্দ করে না, কান্না করাক সেটা কেউ চায় না, কিন্তু ছোট বাচ্চাকে জোর করে আদর করে কান্না করাই তো আলাদা মজা লাগে। একটু জোরে বলেন না। ছোট বাচ্চাকে চিবে ধরে আদর করে রাগাতে মজা লাগে, কান্না করাতে মজা লাগে, কান্নাটা দেখলে আবার আদরও লাগে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা?
বুঝতে হবে প্রেক্ষাপটটা কি। বাবা আপনারা বসে যান। জি জি, কথা বলিয়েন না। জি বসেন। মাশাআল্লাহ, একবার বলি মারহাবা, আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। কিছু কষ্টের মধ্যে কি আছে বলেছিলাম ভাইয়া? শান্তি আছে। বলি সবাই, কিছু কষ্টের মধ্যে কি আছে? শান্তি আছে। কষ্টটা যখন বান্দা রবের জন্য করে, সুবহানাল্লাহ বলুন। আমার শব্দগুলো একটু নোট রাখবেন, তাহলে আপনি মিলাতে পারবেন। মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার কোনো দরকার নেই। আর আপনার আশেপাশে যারা জান্নাতি ফুলগুলো আছে, দৌড়াচ্ছে, খেলছে, তাদেরকে আপনারা একটু মনিটর করার চেষ্টা করবেন। বান্দা যখন কোনো কষ্ট রবের জন্য করে, কোনো পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে, কোনো কষ্টকে আপন করে নেওয়া যখন কোনো বান্দা রবের জন্য করে, ওই কষ্টটাও নিয়ামত হয়, ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে একটু রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন। একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে? 3-4 দিন ভালো করে উর্গুমা থাকার পরে তার কিন্তু আর শরীর চলে না। একটু আওয়াজ দিয়ে বলেন, চলে না। ঘুম কম হলে সারাদিন মুরগির মতো শুধু ঝিমায়। এই ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না, এটা শরীরের চাহিদা হয়ে যায়। মুখে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না, এটা অটোমেটিক এসে সিগন্যাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে 1 দিন 2 দিন 3 দিন সে রাত জেগে মোটামুটি কম ঘুম হলে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ঘুম কম হলে সারাদিন সেটার প্রভাব থাকে। কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন, কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন, আপনি অল্প করে ঘুমিয়ে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তে পড়তে ফজরের জন্য অপেক্ষা করে, ফজর পড়ে যখন ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায়, ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে, সারা দিন তার শরীরে ওই ঘুমের কোনো এফেক্ট পড়ে না। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আমি আবার বলছি বাবা, ওই যে স্কেল ডাক দিতেও ডর লাগে। হুন্দি হুন্ন সমন্বয় এগোই যেরগুই হইন্য পারে। এত হবু আরো কিলে ডাক দাও। একবার বলেন মারহাবা। আমি চাইবো আমরা সবাই মিলে একবার দরুদ পড়ব। এই দরুদের সাথে সাথে আমরা যেন পরিবেশটা সুন্দর করে ফেলতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ইবে তো মাহফিলে তাই সুন্দর আওয়াজে বিধি পর্যন্ত একবার সিডেঙ্গে আওয়াজ, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा وعلى آل سيدنا উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আমি চাইবো আপনারা আমাকে মনোযোগ দিয়ে একটু সহযোগিতা করবেন। আর এই যে বাবা আপনারা কথা বললেন, এই যে বসেন। জি, আমার প্রেজেন্টেশনটা একটু খেদমতে রাখছি, ভেবে দেখবেন, পছন্দ হলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই।
দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে একরকম, রবের জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলো, আরে জোরে। 1 মাইল 2 মাইল 3 মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাজে, শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয়, দুর্বলতা অনুভব হয়। বেশিক্ষণ হাঁটা যায় না, একটু জোরে বলেন, বেশিক্ষণ হাঁটা যায়? 2-3 মাইল হাঁটলেও মনে হয় যেন 10 মাইল হেঁটে ফেলছি, শরীর এমনভাবে উত্তর দেয়। কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে আল্লাহর ঘরের সামনে যখন চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সবাই একই আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। উপরে প্রখর রোদের আলো, ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো, 11টা 12টার সেই গরম আরবের রোদের আলো। ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে, যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে। উপর থেকে রোদের গরম, ডান পাশে বাম পাশে মানুষের চাপ, ধাক্কা ধাক্কি, পায়ের মধ্যে পাড়া দেওয়া, পিছন থেকে ধাক্কা দেওয়া, এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। 7 তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারওয়া তায়েফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। সাফা থেকে মারওয়ার দূরত্ব, মারওয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব। কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল, এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি আমার 10 গ্লাস পানি পান করতে হয়, শরীর উত্তর দিয়ে দেয় আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয় ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য, তাই রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরি ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো, রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো, রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না। বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম ফরিবুদ কথা বলেন না রে ভাই। শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বলেন না, বলেন আরে জোরে। যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ,
শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি। তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, শুধু আমার। আর যিনি বানালেন তিনি বললেন, বান্দা তুই আমার, কিন্তু মাকে বাদ দিস না, বাবাকে বাদ দিস না, স্ত্রীকে ছেড়ে দিস না, স্বামীর অবমূল্যায়ন করিস না। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ, ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক নয়, চাচারও খেয়াল রাখবি, জেঠারও খেয়াল রাখবি। শুধু তাই নয়, প্রতিবেশীরও খেয়াল রাখবি। শুধু তাই নয়, এলাকাবাসীরও খেয়াল রাখবি। কোনো জায়গায় অভাবী থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি, ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি, পানি চাইলে পানিটা একটু দিবি। আল্লাহ, আমি তো তোমার, তুমি তো আমাকে সবার করে দিচ্ছ। রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া। আমার মনে হয় সুবহানাল্লাহটা আরেকটু আসতে হবে। আইবেন অমানি সিডিং আওয়াজ হম করিব। মেজেন্নে গোস্ত আছে না? নাই ভা আল্লাহর নাই। মেজেন্নে গোস্ত ন হয় আরা হনদিন সিডিং এ মানছেন না গরু হনে হাতে। গরুর গোস্ত কি ঠান্ডা না গরম? গরম আওয়াজই একবার হনছে সুবহানাল্লাহ। ইয়া না ওয়ান অফ দ্য মেড ইন সিডান, ঠিক না বেঠিক হ না? এনা আর আওয়াজ ক্লিয়ার উনা জান্নাল্লাহ দিলে একটু একটু। আমি কেন বলছি কথাগুলা, আমাদের হায়াত একদম অর্ধেক শেষ, আর বাকি আছে, বাকি আছে। চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতে না পারলে অন্তত চেষ্টা অন্তত করি। রবকে অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রব, বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য। আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুক তাকায় থাকে, বান্দা একটু করে কর, আমার জন্য কর, মোহাব্বত দিয়ে কর, বিশ্বাস দিয়ে কর, অল্প করে কর, যতটুক কর, আমার জন্য কর। তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে রাজি আছি। আমাদের রব এমন রহমান, আমাদের রব এমন রহিম, আমাদের রব এমন দয়াবান। তো যার রব এমন দয়াবান, সে বান্দার আর টেনশন কি? আমাদের রব এই যে এই যে এই যে ওয়াহ, মাহবিলের পরে দুটিকে চকলেট দিম সুকবরি বইতা একবার বলি মারহাবা। আসলে ওই আওয়াজ আসলে মনোযোগটা, এটা কি আমার না সবারই হয়? এই যে নমাতে যাই, কারো মনোযোগ একটু নষ্ট হবে, অন্যদিকে হবে। তো ইঞ্জিন দিবে, স্টার্ট দিবে, আবার থামি যাত, তো আবার গ্যান্ডেল দিবে শুরু করব কেন হষ্ট মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি, আমার প্রাণের মদিনা সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলি কিন্তু তোমায় বলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দগুলো একটু বারবার বলছি, মনোযোগ দিবেন। আল্লাহ চাহে তো কাকে কোন জায়গায় কোন শব্দ দিয়ে হেদায়েত দিয়ে বলা তো যায় না। এমনও হতে পারে আপনাদের শোনাটা যদি রবের পছন্দ হয়, আপনাদেরটা দিয়ে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। পারে কি পারে না? তা আমি আশা রাখবো আপনাদের মাধ্যমে যেন রবের দয়া পায়। আপনারা আশা রাখবেন মুরব্বী ছোট বাচ্চাদের মাধ্যমে যেন আপনারা দয়া পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে। কয়েকটা শব্দ, আমরা আমাদের জীবন আসলাম কোত্থেকে? আল্লাহ থেকে। পাঠাইছে কে? আল্লাহ। যাব কার কাছে? আল্লাহর কাছে। আসছি, থাকছি, গেছি, রাস্তা একটা,
রাস্তা ঠিকানা বলেন না, ঠিকানা ঠিকানা এটা কি আমার নাকি সবার? বলেন না আরেকটু জোরে। ফ্রম আল্লাহ টু আল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন। ফ্রম আল্লাহ টু আল্লাহ। ফ্রম আল্লাহ যেদিন জন্ম, টু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাঝখানের সময়টা যদি ফর আল্লাহ করতে পারি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানের সময়টা যে সৌভাগ্যবানরা লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ ফর আল্লাহ ফর আল্লাহ, আল্লাহর জন্য করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে, আমার জন্য করেছে, আমার জন্য করেছে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক। আমিন। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া, আর কোনো কাজ? সবাই বলেন, আর কোনো কাজ? পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ, শুধু আল্লাহর হওয়া। কার হওয়া? আল্লাহর। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? ওই হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি করে? বান্দাকে আল্লাহর করে। রোজা কি করে? বান্দাকে আল্লাহর করে। এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন? আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখবো না, তুই সবার হ। সবার হওয়ার মাঝে আমার হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বললেন না প্লিজ, অনুরোধ অনুরোধ। এই যে ও আপনারা কখনো মাহফিল করলে হয়তো চেয়ার হলে চেয়ার দিবেন, ফ্লোর হলে ফ্লোর দিবেন, মানে দুইটা করলে মিল খায় না। কথা বুঝুন না? হয়তো চেয়ার হলে চেয়ার দিবেন, নইলে ফ্লোর হলে ফ্লোর, তাহলে এক মানে এক দাঁচ রয় ইন হইলাম দেরি গোসাই নহন। আবার অভিজ্ঞতা তো হইদি যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেরকম রাখে আলহামদুলিল্লাহ বলেন। আমি ওদের পাঠাই দেওয়ার পক্ষে না। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন শেষ বেলায় আল্লাহর কাছে ভিক্ষা করব, আমাদের চোখে গুনাহ আছে, জবানে গুনাহ, হাতে গুনাহ, সব জায়গায় গুনাহ। বাচ্চাদের কোনো গুনাহ? বাচ্চাদের কোনো গুনাহ? ওই জান্নাতে ফুলগুলা যখন হাত তুলে দেয় আল্লাহর দেখে তখন মায়া লাগে। আমাদের হাতে কবুল হওয়ার মতো সেরকম দোয়া আমাদের কাছে ওই বাচ্চাদের উসিলায় যদি হয়ে যায় আর কি। সুবহানাল্লাহ। আরো জোরানো হইবেন না? সেজন্য দেখবেন প্রত্যেকটা মাহফিলে সবার আগের শ্রোতা হচ্ছে এরা। আজকে কয়টায় শুরু হয়েছে মাহফিল? আসর ফোন না মাগরিবের পর? মাগরিবের পর আপনারা ছিলেন? ইন আসিল তো মজার বিষয় দিতে রাইয়ারা প্রথমে মাহফিল শুরু করেনি যাতে মানুষ জমি যাবে বেগুনি তারা হতে ফিসে যা ফিসে যা ফিসে যা হয় না, নয় ওনারা হনসায় না, ঠিক না? তুই তারা হতে মানলে বিরাজ আসর তো তুমি বই দেখি দেয় 12টা বাজে আর দিয়ে দে ফিজু দি ইয়া তো বুরুক ফাদ্দা অন্য জীবে শেষ হই দেয় শিবে সাম্মদি ঠিক না? কেন আইন যাবি না এতালে দিবের সময় অনুরা কেন আগে দিও ভাই উনলে আর আর ফতম মুসল্লি একবার বলেন মার হাবা। একটু সম্মানে আদব মেহরবানি। টু আল্লাহ, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানে হচ্ছে ফর আল্লাহ। আর আল্লাহ কি করলেন? বান্দাকে শুধু নিজের ধরে রাখে নাই, তুই শুধু আমার আমার না। রব বলে যে নামাজ পড় আমার হবি, রোজাটা রাখ আমার হবি, সামর্থ্য থাকলে হজটা করে নে আমার হবি, জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে আমার হবি। এবার বলেন নামাজ কার? রোজা কার? হজ কার? জাকাত কার? চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার? রোজা কার? হজ কার? জাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া,
তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকি। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বউনি দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য বেশি কাবিনী বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ। ওই হাজার কারণের একটা কারণ আজকের কারণ। আরো জোরে, আরেকবার আসতে সুবহানাল্লাহ হলে আমি মাথা ফুটে